হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই। হৃদয় থেকে যে কোনো একটি পুরী বাছুন, জানুন আপনার গোপনের কি লেখা আছে। আজকের এই ভিডিওটা শুধু একটা সাধারণ ভিডিও না, আজকের ভিডিওটা এমন একটা রহস্যময় ভিডিও যেটা আপনার জীবনের এমন কিছু গোপন সত্য বের করে দেবে যেটা আপনি নিজের মনেও স্বীকার করতে ভয় পান। কারণ আপনার জীবনে এমন কিছু কথা আছে, এমন কিছু কষ্ট আছে, এমন কিছু ভালোবাসা আছে যেগুলো আপনি কাউকে বলতে পারেন না, শুধু নিজের বুকের ভেতর লুকিয়ে রাখেন। আর রাতে একা হয়ে গেলে সেই কথাগুলো আপনার চোখের জল হয়ে বেরিয়ে আসে, কিন্তু আপনি কাউকে বুঝতে দেন না। আপনি হাসেন, আপনি কথা বলেন, আপনি শক্ত থাকার অভিনয় করেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি প্রতিদিন ভেঙে পড়েন। আর আজকের ভিডিওটা দেখার পর আপনার মনে হবে কেউ যেন আপনার মনের ভেতরটা পড়ে ফেলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন একটা কথা বলবো যেটা আপনার জীবনের সাথে শতভাগ মিলে যাবে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার জীবনটা যেন রহস্যে ঘেরা? আপনি কাউকে বিশ্বাস করতে চাইলে ভয় পান, আপনি কাউকে ভালোবাসতে গেলে পিছিয়ে যান, আপনি নিজের অনুভূতি প্রকাশ করতে গেলে মনে হয় কেউ আপনাকে দুর্বল ভাববে, তাই আপনি চুপ থাকেন। কিন্তু আপনার এই চুপ থাকার মাঝেও আপনার হৃদয় অনেক কথা বলে। আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আপনার সামনে আছে তিনটি পরী, তিনটি রহস্যময় পরী। আর এই তিনটি পরী আসলে সাধারণ পরী নয়, এই তিনটি পরী আপনার ভাগ্যের তিনটি দরজা। আজকে আপনি যে পরীকে বেছে নেবেন সে পরী আপনাকে বলে দেবে আপনার জীবনের গোপন কথা, আপনার মনের ভিতরে চাপা থাকা সত্য, আপনার লুকিয়ে থাকা কান্না, আপনার লুকিয়ে থাকা ভালোবাসা, আর আপনার ভবিষ্যতে কি হতে চলেছে। তাই ভিডিও শুরু করার আগে আমি চাই আপনি একদম শান্ত হয়ে যান। আপনার মাথা থেকে সব চিন্তা সরিয়ে দিন, চোখ বন্ধ করুন, একবার গভীর শ্বাস নিন, আর মনে মনে ভাবুন আপনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট কোথায়, আপনার জীবনে সবচেয়ে বেশি দুঃখ কোথায়। আপনার জীবনে এমন কোনো মানুষ আছে যাকে আপনি ভুলতে পারেন না, অথবা এমন কোনো স্বপ্ন আছে যেটা আপনি কাউকে বলেন না। তারপর চোখ খুলে আপনার সামনে থাকা তিনটি পরীর দিকে তাকান এবং আপনার হৃদয়ে যেটা বলছে সেই পরীকে বেছে নিন। তাড়াহুড়ো করবেন না, কারণ আপনার হৃদয় কখনো ভুল বেছে নেয় না। আপনি কি বেছে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। 1 নম্বর। যারা হৃদয় থেকে 1 নম্বর পরীকে বেছে নিয়েছেন, আপনি খুবই নরম মনের মানুষ। আপনি এমন একজন যে বাইরে থেকে হাসি খুশি থাকার চেষ্টা করেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি অনেক ভাঙা। আপনি এমন একজন যে অন্য মানুষের কষ্ট দেখলে নিজের কষ্ট ভুলে যান। আপনি এমন একজন যে কারো চোখে জল দেখলে নিজেই ভিতরে ভিতরে কাঁদেন। আপনি কারোর জন্য রাত জেগে ভাবতে পারেন, আপনি কারোর জন্য নিজের সুখ বিসর্জন দিতে পারেন, কিন্তু সমস্যা হলো আপনি নিজের কথা কাউকে বলতে পারেন না। আপনি নিজের কষ্ট কাউকে বোঝাতে পারেন না, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় ভয় হলো আপনি কাউকে কষ্ট দিতে চান না, আপনি কাউকে বিরক্ত করতে চান না। আপনি চান সবাই ভালো থাকুক, সবাই হাসুক, আর আপনার ভিতরে যদি হাজারটা ঝড়ও ওঠে আপনি সেটা চেপে রাখেন। আপনি মুখে কিছু বলেন না, আপনি শুধু মুচকি হাসেন আর বলেন কিছু না, আমি ঠিক আছি। কিন্তু বাস্তবে আপনি ঠিক থাকেন না, আপনি শুধু মানুষকে বুঝতে দেন না। এই 1 নম্বর পরী বলছে আপনার গোপনে লেখা আছে, আমি ভালোবাসি কিন্তু বলতে পারি না। হ্যাঁ বন্ধু, আপনার জীবনে এমন একজন মানুষ আছে যার কথা আপনি কাউকে বলেন না। আপনি তাকে নিয়ে ভাবেন, আপনি তার জন্য দোয়া করেন, আপনি তার মঙ্গল কামনা করেন, আপনি তার একটা মেসেজের জন্য অপেক্ষা করেন, আপনি তার একটা ফোনের জন্য অস্থির হয়ে থাকেন, আপনি তার একটা কথায় সারাদিন ভালো থাকতে পারেন, আবার তার একটা অবহেলায় সারা দিন ভেঙে পড়েন। কিন্তু আপনি তাকে বলতে পারেন না যে আপনি তাকে কতটা ভালোবাসেন, কারণ আপনি ভয় পান। আপনি ভয় পান সে যদি আপনাকে হাস্যকর ভাবে নেয়, আপনি ভয় পান সে যদি আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাবে, আপনি ভয় পান সে যদি আপনার ভালোবাসাকে খেলনা বানিয়ে ফেলে। তাই আপনি চুপ থাকেন, আপনি নিজের অনুভূতিকে নিজের বুকের ভেতর আটকে রাখেন, আপনি নিজের ভালোবাসাকে নিজের চোখের জল দিয়ে লুকিয়ে রাখেন। আর এই কারণেই আপনার জীবনটা যেন ভিতরে ভিতরে জ্বলতে থাকে। আপনার জীবনে এমন একটা সময় এসেছে যখন আপনি ভাবেন, আমি কি সত্যিই কাউকে ভালোবাসতে পারবো, আমি কি সত্যিই কারো কাছে নিজের মন খুলতে পারবো। কিন্তু আবার আপনি নিজের হৃদয়ের কথা শুনে কাউকে ভালোবাসতেও বাধ্য হন, কারণ আপনি ভালোবাসার মানুষ, আপনি ভালোবাসা ছাড়া থাকতে পারেন না। আপনি কাউকে ভালোবাসলে তার জন্য সব কিছু করতে পারেন, আপনি নিজের জীবনকেও তার জন্য উৎসর্গ করতে পারেন। কিন্তু মানুষ আপনার এই ভালোবাসার মূল্য দেয় না, কারণ আপনি নিজের মূল্য বোঝাতে পারেন না। আপনি নিজেকে ছোট করে রাখেন, আপনি সবসময় অন্যদের বড় করে দেখেন। পরী বলছে আপনার জীবনের আর একটা গোপন সত্য হলো আপনি খুব অভিমানী, কিন্তু আপনি অভিমান প্রকাশ করতে পারেন না। আপনি কষ্ট পান কিন্তু বলতে পারেন না, আপনি কান্না করেন কিন্তু কাউকে দেখাতে পারেন না, আপনি রাগ করেন কিন্তু মুখে হাসি রেখে দেন। আর এই অভিমানই একদিন আপনার বুকের ভেতর পাহাড় হয়ে যায়। আপনি এমন একজন যে কাউকে একবার বিশ্বাস করলে শতবার ভেঙেও তাকে ছাড়তে পারেন না, কারণ আপনার হৃদয় খুব সৎ।
আপনি প্রতারণা করতে পারেন না, আপনি কাউকে কষ্ট দিতে পারেন না, আপনি শুধু সহ্য করেন। সহ্য করতে করতে আপনি নিজেই নিঃশেষ হয়ে যান। এখন পরী আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলছে, আপনার জীবনে খুব শিগগিরই একটি বড় পরিবর্তন আসছে। আপনার ভাগ্যে এমন একটা সুখবর লেখা আছে যা আপনার চোখে জল এনে দেবে। তবে সেটা কষ্টের জল নয়, সেটা হবে আনন্দের জল। আপনি যাকে মনে মনে ভালোবাসেন তার কাছ থেকে আপনি এমন একটা বার্তা পাবেন যা আপনি কখনো আশা করেননি। আপনার জীবনে যদি কারো সাথে দূরত্ব তৈরি হয়ে থাকে, যদি কারো সাথে কথা বন্ধ থাকে, যদি কারো সাথে ভুল বোঝাবুঝি থাকে, তবে খুব শিগগিরই সেই দূরত্ব কমে আসবে এবং সেই মানুষটা আপনার কথা ভাবতে শুরু করবে। কারণ পরী বলছে, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে পুরোপুরি ভুলতে পারেনি। সে শুধু নিজের অহংকারের কারণে বা পরিস্থিতির কারণে দূরে আছে, কিন্তু ভিতরে ভিতরে সে আপনাকে মনে করে। আর পরী আরও বলছে, আপনি এমন একজন যে টাকা পয়সার ব্যাপারেও অনেক সময় কষ্টে থাকেন, কিন্তু কাউকে বলেন না। আপনি নিজের প্রয়োজন গোপন রাখেন। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু সুযোগ পান না। তবে আগামী কিছুদিনের মধ্যে আপনার জীবনে নতুন একটা সুযোগ আসবে। সেটা হতে পারে কাজের সুযোগ, হতে পারে নতুন ইনকামের রাস্তা, হতে পারে এমন একটা সিদ্ধান্ত যেটা আপনার জীবনকে বদলে দেবে। তবে আপনাকে সাহস করতে হবে, কারণ আপনি সাহসী না হলে আপনার ভাগ্যের দরজা খুলবে না। পরী আপনাকে বলছে, নিজের মূল্য দিতে শিখুন। আপনি যতটা ভালোবাসা দেন তার চেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। আপনি যাকে ভালোবাসেন তাকে সম্মান করেন, কিন্তু নিজেকে অবহেলা করেন। এটা বন্ধ করুন, কারণ আপনি যদি নিজেকে ভালো না বাসেন তাহলে পৃথিবীও আপনাকে ভালোবাসবে না। আর একটা কথা, আপনার জীবনে অনেক মানুষ আছে যারা আপনার হাসির পেছনে লুকিয়ে থাকা কান্না বুঝতে পারে না, কিন্তু একজন মানুষ আছে যে আপনার চোখের ভাষা পড়ে ফেলতে পারে। সে মানুষটা আপনার কাছে আসবে এবং আপনাকে এমনভাবে আগলে রাখবে যেন আপনি তার জীবনের সবচেয়ে দামি জিনিস। 1 নম্বর পরী শেষ বার্তা দিচ্ছে, আপনি যেটা হারিয়েছেন সেটা আবার ফিরে আসবে। আপনি যেটা নিয়ে কাঁদছেন সেটা একদিন আপনার হাসির কারণ হবে। আপনি শুধু ধৈর্য রাখুন আর নিজের হৃদয়কে আরেকবার সুযোগ দিন। 2 নম্বর পরী বলছে, যারা হৃদয় থেকে 2 নম্বর পরীকে বেছে নিয়েছেন, আপনারা আসলে সাধারণ মানুষ নন। আপনি এমন একজন মানুষ যিনি বাইরে থেকে যতটা শান্ত দেখান, ভিতরে ভিতরে আপনি তার চেয়েও বেশি ঝড় বয়ে বেড়ান। আপনার চোখের মধ্যে একটা গভীরতা আছে, আপনার কথা বলার মধ্যে একটা নীরবতা আছে, আর আপনার নীরবতার মধ্যে হাজার হাজার গল্প লুকিয়ে থাকে। আপনি এমন একজন মানুষ যিনি সবার সামনে হাসতে জানেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি অনেকটা একা। আপনি মানুষের ভিড়ে থেকেও নিজেকে একা মনে করেন, কারণ আপনি জীবনে এমন কিছু অভিজ্ঞতা পেয়েছেন যেগুলো আপনাকে বদলে দিয়েছে, আপনাকে শিখিয়েছে সবাইকে বিশ্বাস করা যায় না, সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার মনের গভীরতা ধরতে পারবে না। তাই আপনি নিজের একটা আলাদা জগৎ বানিয়ে নিয়েছেন, যেখানে আপনি একা থাকেন, একা ভাবেন, একা স্বপ্ন দেখেন আর একা কাঁদেন। এই 2 নম্বর পরী বলছে, আপনার গোপনে লেখা আছে, আমি কাউকে বিশ্বাস করতে চাই, কিন্তু বিশ্বাস ভেঙে গেছে। হ্যাঁ বন্ধু, আপনার জীবনে এমন একজন মানুষ ছিল যাকে আপনি নিজের জীবনের সবচেয়ে দামি মানুষ মনে করেছিলেন। আপনি তার জন্য নিজের সময় দিয়েছেন, নিজের সম্মান দিয়েছেন, নিজের ভালোবাসা দিয়েছেন, নিজের স্বপ্ন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। আপনি ভেবেছিলেন এই মানুষটা আমার জীবনের শেষ ঠিকানা হবে, কিন্তু সেই মানুষটাই আপনার জীবনকে সবচেয়ে বড় আঘাত দিয়েছে। সে আপনাকে এমনভাবে ভেঙেছে যে আজও আপনি কাউকে বিশ্বাস করতে গেলে ভয় পান। আপনার মনে হয়, আবার যদি কেউ আমাকে ঠকায়, আবার যদি কেউ আমার সরলতাকে ব্যবহার করে, আবার যদি কেউ আমার ভালোবাসাকে খেলনা বানিয়ে ফেলে, তাহলে আমি কি আবার দাঁড়াতে পারবো, নাকি আমি পুরোপুরি শেষ হয়ে যাব? আপনি এমন একজন মানুষ যে বিশ্বাস করলে পুরো হৃদয় দিয়ে বিশ্বাস করেন। আপনি এমন না যে অল্প অল্প করে কাউকে জায়গা দেন। আপনি কাউকে জায়গা দিলে তাকে নিজের মনের ভিতরে বসিয়ে দেন। আর সেই কারণেই যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন সেই কষ্টটা সাধারণ মানুষের মতো হয় না, সেটা আপনার ভিতরে আগুনের মতো জ্বলে ওঠে। আপনি বাইরে থেকে কিচ্ছু বলেন না, আপনি চুপ করে থাকেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি ভেঙে পড়েন। আপনি রাতে ঘুমাতে পারেন না, আপনি বারবার সেই কথাগুলো মনে করেন, বারবার সেই মানুষটার আচরণ মনে করেন, আর নিজেকে প্রশ্ন করেন, আমি কি ভুল ছিলাম? আমি কি কম ভালোবাসা দিয়েছিলাম? আমি কি কম যত্ন নিয়েছিলাম? নাকি মানুষটাই খারাপ ছিল? এই পরী বলছে, আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আপনি কাউকে ক্ষমা করে দিলেও ভুলতে পারেন না, আপনি কাউকে দূরে সরিয়ে দিলেও মন থেকে সরাতে পারেন না। আপনি এমন একজন মানুষ যিনি স্মৃতি নিয়ে বাঁচেন। আপনার কাছে একটা কথা, একটা ছোট্ট আচরণ অনেক বড় হয়ে দাঁড়ায়। তাই মানুষ যখন আপনাকে অবহেলা করে, তখন আপনি সেটা অনেক গভীরভাবে অনুভব করেন। আপনি ভাবেন, আমি কি এতটাই তুচ্ছ, আমি কি এতটাই অপ্রয়োজনীয় যে মানুষ আমাকে ব্যবহার করে চলে যাবে?
আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো আপনি এখন নিজের উপরেই বিশ্বাস হারিয়ে ফেলেছেন। আপনি ভাবেন, আমি কেন বারবার একই ভুল করি, আমি কেন বারবার ভুল মানুষকে বিশ্বাস করি, আমি কেন বারবার মানুষের জন্য এত করি অথচ মানুষ আমার জন্য কিছুই করে না। আপনি ভিতরে ভিতরে নিজেকে দোষ দেন, আপনি নিজেকে ছোট করেন, আপনি ভাবেন আমি হয়তো ভালোবাসার যোগ্য না, আমি হয়তো সুখ পাওয়ার যোগ্য না। কিন্তু শুনুন, 2 নম্বর পরি বলছে আপনি ভুল ভাবছেন, কারণ আপনার গোপনে আরেকটা কথা লেখা আছে, আমি অনেক বড় কিছু করার জন্য জন্মেছি, কিন্তু আমি নিজেই নিজের শক্তি বুঝি না। আপনি সত্যিই অনেক শক্তিশালী। আপনি যদি আপনার জীবনের কষ্টগুলো না পেতেন তাহলে হয়তো আপনি এতটা গভীর মানুষ হতেন না, আপনি এতটা শক্ত মানুষ হতেন না, আপনি এতটা পরিপক্ক হতেন না। আপনি আজ যেভাবে মানুষের চোখের ভাষা বুঝতে পারেন, যেভাবে মানুষের মিথ্যা ধরা পারেন, এটা আপনার অভিজ্ঞতার ফল। আপনি অনেক কিছু সহ্য করেছেন বলেই আজ আপনি এতটা শক্ত হয়েছেন। এই পরি বলছে আপনার ভাগ্যে একটা বড় পরিবর্তন আসছে। খুব শিগগিরই আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি বুঝবেন যে যাদের জন্য আপনি কেঁদেছিলেন তারা আপনার কান্নার যোগ্য ছিল না। আপনার জীবনে এমন একটা নতুন দরজা খুলবে যেটা আপনার জীবনের পুরনো সব কষ্টকে ছোট করে দেবে। আপনি হয়তো এখনও সেই পুরনো মানুষের কথা ভাবেন, আপনি হয়তো এখনও মনে মনে তার জন্য কষ্ট পান, কিন্তু একদিন আপনি বুঝবেন আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তাকে এত গুরুত্ব দেওয়া। পরি বলছে আগামী 15 থেকে 60 দিনের মধ্যে আপনার জীবনে একটা সুযোগ আসবে যেটা আপনার ভাগ্য বদলে দেবে। এটা হতে পারে চাকরির নতুন সুযোগ, হতে পারে ব্যবসায় বড় লাভ, হতে পারে এমন একটা কাজের অফার যেটা আপনার জীবনকে নতুন করে গড়বে। আর এই সুযোগটা এমনভাবে আসবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। আপনি ভাববেন এটা কি সত্যি নাকি স্বপ্ন, কিন্তু পরি বলছে এটা স্বপ্ন নয়, এটা আপনার ভাগ্যের লেখা। তবে একটা সতর্কবার্তা আছে বন্ধু, আপনি যেহেতু অনেকবার ঠকেছেন তাই আপনি এখন নতুন কোনো সুযোগ আসলে সন্দেহ করেন। আপনি ভাবেন এটা কি আবার কোনো ফাঁদ, কিন্তু এবার আপনার সন্দেহ আপনাকে পিছিয়ে দিতে পারে। তাই পরি বলছে সুযোগটা যখন আসবে তখন ভয় পেয়ে পিছিয়ে যাবেন না, কারণ আপনার জীবনে এটাই সেই সময় যখন আপনার ভাগ্য আপনাকে হাত ধরে তুলে নিতে চায়। আর বন্ধু, পরি বলছে আপনার জীবনে ভালোবাসার দিক থেকেও একটা বড় পরিবর্তন আসছে। আপনি হয়তো এখন মনে করেন ভালোবাসা মানেই কষ্ট, ভালোবাসা মানেই বিশ্বাসঘাতকতা, কিন্তু না, আপনার জীবনে এমন একজন মানুষ আসবে যে আপনার চোখের দিকে তাকিয়ে আপনার সব কষ্ট বুঝে ফেলবে। সে আপনার সাথে নাটক করবে না, সে আপনাকে ব্যবহার করবে না, সে আপনাকে অসম্মান করবে না, বরং সে আপনাকে এমন ভালোবাসবে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না কেউ এতটা যত্ন নিতে পারে, কেউ এতটা সম্মান দিতে পারে। এই মানুষটা প্রথমে আপনার বন্ধু হয়ে আসবে, কারণ সে জানে আপনার বিশ্বাস ভেঙে গেছে, সে জানে একবারই আপনি কাউকে বিশ্বাস করবেন না, তাই সে ধীরে ধীরে আপনার জীবনে জায়গা নেবে। সে আপনার খারাপ সময়েও পাশে থাকবে, সে আপনার মন খারাপ হলে আপনাকে হাসাবে, সে আপনার কথা না বললেও আপনার চোখের জল বুঝে যাবে। আর তারপর একদিন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আবার ভালোবাসতে শিখে গেছেন। আর পরি বলছে আপনার জীবনে একটা মানুষ আছে যে আপনাকে নিয়ে হিংসা করে, যে আপনার ভালো দেখতে পারে না, যে আপনার উন্নতি দেখতে পারে না। সে হয়তো আপনার কাছের মানুষও হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, এমনকি পরিবারের কেউ হতে পারে। তাই আপনি আপনার পরিকল্পনা সবার সাথে শেয়ার করবেন না, আপনি আপনার স্বপ্ন সবাইকে বলবেন না, কারণ সবাই আপনার ভালো চায় না। আপনার জীবনে যদি কোনো কাজ আটকে থাকে, কোনো টাকা আটকে থাকে, কোনো মামলার মতো ঝামেলা থাকে, কোনো পারিবারিক সমস্যা থাকে, তাহলে পরি বলছে সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে নিজের মুখ বন্ধ রাখতে হবে, কম কথা বলতে হবে, বেশি কাজ করতে হবে, কারণ আপনার সাফল্যই আপনার সবচেয়ে বড় জবাব। আর পরি বলছে আপনি যে কষ্ট পেয়েছেন সেটা বৃথা নয়, কারণ সেই কষ্টই আপনাকে শক্ত বানিয়েছে, সেই কষ্টই আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনার পুরনো কষ্টের মানুষগুলো আপনাকে দেখে আফসোস করবে। তারা ভাববে আমরা কি হারিয়েছি। শেষে 2 নম্বর পরি আপনাকে বলছে নিজের মূল্য বুঝুন। আপনি ছোট নন, আপনি দুর্বল নন, আপনি একা নন। আপনার ভাগ্য আপনাকে বড় জায়গায় নিয়ে চলেছে, শুধু নিজেকে বিশ্বাস করুন। আর সেই দিন আসছে খুব শিগগিরই। 3 নম্বর, যারা হৃদয় থেকে 3 নম্বর পরীকে বেছে নিয়েছেন, আপনারা এমন মানুষ যাদের হৃদয়টা খুব পরিষ্কার। আপনি খুব আবেগী, আপনি খুব সংবেদনশীল, আপনি খুব ভালোবাসার মানুষ। আপনি কাউকে ভালোবাসলে নিজের সবটা দিয়ে দেন। আপনি এমন না যে অল্প অল্প করে ভালোবাসেন, আপনি পুরোপুরি ভালোবাসেন। আপনি কাউকে আপন করে নিলে তাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলেন। আর এটাই আপনার সবচেয়ে বড় গুণ।
আবার এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা, কারণ আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন। আপনি ভাবেন সবাই আপনার মতো ভালো, সবাই আপনার মতো সত্যি, সবাই আপনার মতো মন থেকে অনুভব করে, কিন্তু বাস্তবে সবাই আপনার মতো হয় না। এই 3 নম্বর পরি বলছে আপনার গোপনে লেখা আছে, আমি কারো জন্য নিজেকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ বন্ধু, আপনার জীবনে এমন একজন মানুষ ছিল অথবা এখনও আছে যার জন্য আপনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন, নিজের সম্মান বিসর্জন দিয়েছেন, নিজের সুখ বিসর্জন দিয়েছেন। আপনি তাকে খুশি করতে গিয়ে নিজের জীবনটা ভুলে গেছেন। আপনি ভেবেছিলেন তার পাশে থাকলেই আপনি সুখী হবেন, কিন্তু সেই মানুষটা আপনাকে সুখ দেয়নি, বরং আপনাকে কাঁদিয়েছে, আপনাকে অবহেলা করেছে, আপনাকে বারবার ছোট করেছে, আর আপনি তবুও তাকে ছাড়তে পারেননি, কারণ আপনার ভালোবাসা খুব সত্যি। আপনি এমন একজন মানুষ যে কষ্ট পেলেও কাউকে দোষ দিতে পারেন না। আপনি মনে মনে ভাবেন, হয়তো আমারই ভুল ছিল, হয়তো আমি বেশি আশা করেছিলাম, হয়তো আমি বেশি ভালোবাসা দিয়েছিলাম, আর এইভাবেই আপনি নিজের কষ্টের দায় নিজের ওপর নিয়ে নেন। আপনি ভাবেন, আমি হয়তো যথেষ্ট না, আমি হয়তো সুন্দর না, আমি হয়তো ভাগ্যবান না। কিন্তু বন্ধু, সত্যটা হলো আপনি যথেষ্ট, আপনি সুন্দর, আপনি মূল্যবান। শুধু ভুল মানুষ আপনাকে বুঝতে পারেনি। এই 3 নম্বর পরি বলছে আপনার হৃদয়ে এমন একটা শূন্যতা আছে যেটা আপনি কাউকে বলতে পারেন না। আপনি রাতে একা হয়ে গেলে সেই শূন্যতা আপনাকে খেয়ে ফেলে। আপনি ভাবেন, আমার জীবনে কি সত্যিই কেউ আছে যে আমাকে বুঝবে? আমার জীবনে কি সত্যিই কেউ আছে যে আমার চোখের জলকে মূল্য দেবে? নাকি আমি সারা জীবন এভাবেই নিজের ভিতরে কান্না চেপে রাখব? আর পরি বলছে আপনার জীবনে এমন একজন মানুষ আছে যে আপনাকে দূর থেকে দেখে ভালোবাসে। সে আপনার সামনে এসে বলতে পারে না, কারণ সে ভাবে আপনি তাকে গুরুত্ব দেবেন না, অথবা সে ভাবে আপনার জীবন অন্য কারো সাথে জড়িয়ে আছে, তাই সে চুপ করে থাকে। কিন্তু সে আপনার প্রতি সত্যি, সে আপনার ভালো চায়, সে আপনার সুখ চায়, সে আপনার খারাপ সময়েও আপনার জন্য দোয়া করে, আর খুব শীঘ্রই সে নিজের অনুভূতি প্রকাশ করার সাহস পাবে। এই 3 নম্বর পরি বলছে আপনার জীবনে খুব শীঘ্রই এমন একটা পরিবর্তন আসবে যা আপনার পুরো জীবনকে ঘুরিয়ে দেবে। আপনার জীবনে যদি দীর্ঘদিন ধরে কষ্ট চলে আসছে, যদি আপনার মন ভেঙে থাকে, যদি আপনার চোখে জল লেগেই থাকে, তাহলে সেই সময় শেষ হতে চলেছে, কারণ ভাগ্য আপনার জন্য নতুন সুখ লিখে রেখেছে। আপনি যেভাবে এতদিন একা একা কেঁদেছেন, এবার আপনার কান্না থামবে, কারণ আপনার জীবনে এমন একজন মানুষ আসবে যে আপনাকে আগলে রাখবে। এই মানুষটা আপনার জীবনে আসবে ঠিক সেই সময় যখন আপনি ভাববেন, আর না, আমি আর কাউকে বিশ্বাস করব না, আমি আর কাউকে ভালোবাসবো না, আমি শুধু একা থাকব। ঠিক সেই সময় ভাগ্য আপনার সামনে এমন একজন মানুষ এনে দেবে যে আপনাকে আবার বিশ্বাস করতে শেখাবে, সে আপনাকে আবার হাসতে শেখাবে, সে আপনার জীবনের সেই অংশগুলো পূরণ করবে যেগুলো এতদিন ফাঁকা ছিল। আর পরি বলছে আপনার জীবনের টাকা পয়সার ব্যাপারেও একটা বড় পরিবর্তন আছে। আপনি হয়তো এখন চিন্তায় আছেন, আপনি হয়তো ভাবছেন কিভাবে সংসার চলবে, কিভাবে ভবিষ্যৎ হবে, কিভাবে নিজের স্বপ্ন পূরণ হবে। কিন্তু আপনার জন্য সুসংবাদ হলো আগামী সময় আপনার জন্য ভালো সময় নিয়ে আসছে। আপনার হাতে টাকা আসবে, আপনার জীবনে উন্নতি আসবে, আপনার পরিবারের সুখের খবর আসবে, আর আপনি যে কষ্টগুলো সহ্য করেছেন তার ফল আপনি খুব শীঘ্রই পাবেন। কিন্তু পরি আপনাকে সতর্ক করছে, আপনি খুব সহজে মানুষের কথা বিশ্বাস করেন, তাই আপনার আশেপাশে কিছু মানুষ আছে যারা আপনার সরলতাকে কাজে লাগাতে চায়, তারা আপনার কাছ থেকে সুবিধা নিতে চায়, তারা আপনার মনকে ব্যবহার করতে চায়। তাই কাউকে বিশ্বাস করার আগে ভালো করে চিন্তা করবেন, সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আপনার জীবনে কিছু হিংসুটে মানুষ আছে যারা আপনার ভালো দেখতে পারে না। আর পরি বলছে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আপনি মানুষের জন্য দোয়া করতে পারেন। আপনি কাউকে কষ্ট দিলেও তার জন্য খারাপ চাইতে পারেন না। আপনি এতটাই ভালো যে আপনার ভিতরে প্রতিশোধ নেই, শুধু কষ্ট আছে। আর এই কারণেই সৃষ্টিকর্তা আপনার জন্য সুন্দর কিছু লিখে রেখেছেন। আপনার জীবনে যদি কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, যদি কেউ আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, যদি কেউ আপনার হৃদয় ভেঙে দেয়, তাহলে পরি বলছে সেই মানুষটা আবার আপনার কথা ভাববে, সে আবার ফিরে আসতে চাইবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তাকে গ্রহণ করবেন, নাকি আপনি নিজের সম্মানকে বাঁচিয়ে সামনে এগিয়ে যাবেন? পরি বলছে আপনি এবার নিজের মূল্য দেবেন, কারণ আপনি সস্তা ভালোবাসার জন্য জন্মাননি, আপনি এমন ভালোবাসার জন্য জন্মেছেন যেখানে সম্মান থাকবে, যত্ন থাকবে, বিশ্বাস থাকবে।
আর পরী বলছে আপনার জীবনে খুব শীঘ্রই এমন একটা রাত আসবে যেদিন আপনি একা বসে হঠাৎ করে হাসবেন, কারণ আপনি মনে করবেন আমি যে কষ্টগুলো পেয়েছিলাম সেগুলো আসলে আমাকে শক্ত বানানোর জন্যই ছিল, কারণ সেই কষ্ট না হলে আমি আজ এতটা বুঝতে পারতাম না, এতটা পরিপক্ক হতে পারতাম না। আর সেই দিন আপনি সত্যিই মুক্ত হবেন। শেষে 3 নম্বর পরী বলছে আপনার চোখের জল আর বেশি দিন থাকবে না। আপনার জীবনের অন্ধকার সময় শেষ হয়ে আসছে। আপনার জীবনে এমন একটা সুখের সময় শুরু হতে চলেছে যেখানে আপনি আবার স্বপ্ন দেখবেন, আবার আশা করবেন, আবার ভালোবাসবেন, আর সবচেয়ে বড় কথা আপনি আবার নিজেকে ফিরে পাবেন। শেষ কথা, আপনি যে পরী বেছে নিন না কেন, একটা কথা মনে রাখবেন, আপনার হৃদয় খুব সুন্দর, আপনি খারাপ না। আপনি শুধু ভুল মানুষকে বিশ্বাস করেছেন, ভুল মানুষকে ভালোবেসেছেন, আর সেই কারণেই আপনি কষ্ট পেয়েছেন। কিন্তু দুঃখের পরে সুখ আসে, অন্ধকারের পরে আলো আসে, আর আপনার জীবনে সেই আলো আসতে চলেছে। আপনি যদি এই ভিডিওর কথাগুলো আপনার জীবনের সাথে মিলিয়ে ফেলেন তাহলে এখনই কমেন্ট করুন পরী আমার সত্য বলেছে, আর কমেন্টে লিখুন আপনি কোন পরী বেছে নিয়েছেন, 1 না 2 না 3। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, কারণ পরের ভিডিওতে আমি আনব আপনার জীবনে কে আপনাকে মনে মনে ভালোবাসে এবং কে আপনার ক্ষতি করতে চাইছে সেই রহস্যময় সত্য। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের মূল্য দিন, আর বিশ্বাস রাখুন, কারণ আপনার জীবনে খুব শীঘ্রই বড় কিছু আসছে, খুব শীঘ্রই।